Hello friend, good morning and welcome back to my channel Dinis Vlog-এ। তো আরও একবার স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামে এই Dinis Vlog-এ। তো আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়ি। তো বাবার বাড়িতে আমি আজকে রান্না করছি মুরগির মাংস। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। প্লিজ তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ঠিক আছে? এই দেখো বন্ধুরা, চিকেন রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। আর দেখো চিকেনটা আমি গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর সেটা আমি বসিয়েও দিয়েছি উনুনে আগুন লাগিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা আর দিয়েছি 2টো তেজপাতা। তো এটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, প্রায় আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে ভালো করে ভাজবো। এই দেখো বন্ধুরা, প্রায় আমার এটা সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। তো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলোই। তো যেহেতু কেউ খাবে না বাড়ির, শুধু আমি একাই খাবো, তাই 500 গ্রাম চিকেনে নিয়ে এসেছি। আমাদের বাড়ির কেউ খায় না, মানে আমার বাবার বাড়ি। আমার বাবা তো অসুস্থ, মা তো খেতেই চায় না, আর আমি শুধু একা। তো এটা আমি এখন ভালো করে ভাজবো, কেননা চিকেন মানে ব্রয়লারের যে চিকেনটা থাকে সেটা যদি বাড়িতে নিয়ে আসে, আমি সেটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি সেটাকে ভালো করে ভেজে নিই আগে, তারপরে মশলা দিয়ে আর একটু কষিয়ে রান্না করি। তো তো এটার তো জল বেরোবে এটা থেকে। তো জলটা বের হওয়ার পরেও আমি আর একটু ভাজবো, কেননা তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। আর এই দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি সেটাকে আরও একটু ভাজবো, তাহলে আমার মাংসটা সেদ্ধও হবে, আবার এদিকে ভাজাও হয়ে যাবে। তো আমার মতো করে যদি তোমরা রান্না করো, অবশ্যই মানে দেখো, খেতে দারুণ টেস্টি হয়। সবাই তো আর একরকম করে রান্না করি না, তাই না? যে যেরকম পারে সেরকমই রান্না করে। এই দেখো, আমার প্রায় মাংসটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি, শুধু পেঁয়াজ কুচি আর যে লঙ্কা চিরাটা ছিল আর তেজপাতাটা, সেটা দিয়ে আমি ভাজলাম। দেখো, আমার প্রায় মাংসটা ভাজা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর তেল বেরোচ্ছে, আর যেটা জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে এবং এখন শুধু তেল বেরোচ্ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে আদা বাটা, পেঁয়াজ বাটা আর হলো জিরে বাটা। এটা আমি দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নেব। এমনিতে উনুনে রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়। তো আমার মায়ের বাড়িতে উনুনেই আমার মা রান্না করে, যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর আমাদের চারপাশে লাকড়িতে ভরা, গাছালি অনেক অনেক ভরা। তাই আমার মা বলে আমার লাকড়িই ভালো, আমার গ্যাসের কোনো দরকার নেই। তাহলে ঠিকই আছে, আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি লাকড়ি দিয়ে রান্না করো। আর এখানে দেখো, রসুনটা আমি থেতলে নিয়েছি। এটা আমি একদম মিহি করে বাটিনি, এটাকে আমি থেতলে নিয়েছি। আর দেখো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার প্রায় মাংসটা কষানো হয়েই গেছে। তো আমার চিকেন কষা খেতে দারুণ লাগে, তো আমি 2-3 টুকরো নামিয়ে নিলাম। আমি এরকম মানে কষা কষা খেতে খুব ভালোবাসি। আর আর মানে এটা মানে নামিয়ে যে খাবার একটা টেস্ট থাকে, সেটাই বাবার বাড়ি ছাড়া কোথাও হয় না। আর বাবার বাড়িতেই খেতে মানে পারি। আর দেখো, আর বাকিটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মানে একটু ফুটাবো। ঠিক আছে? তো দেখো, আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা দেখার পরে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এই চিকেন কষা।
তো দেখো কতটা সুন্দর হয়েছে আর সফটি হয়েছে, তাই না বলো বন্ধুরা দেখতে? আমার রান্না শেষ। এই দেখো তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, লাল লাল চিকেন কষা। একটু ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি, একটুখানি রেখেছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি।